ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট সিট ও ভেটো পাওয়ারকে নিয়ে ভারতের তরফ থেকে একবার পুনরায় পার্মানেন্ট 5টা দেশকে ভালো মতো কথা শোনানো হয়েছে। আর অ্যাগ্রেসিভলি যেভাবে ভারতের রিপ্রেজেন্টেটিভ ইউএন সিকিউরিটি কাউন্সিলের মিটিং এ নিয়ে দাবি রাখে আর যে হুমকি দেয় সেটা দেখার মতো ছিল। আমের জন্যই 5টা দেশ আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন ইউএন সিকিউরিটি কাউন্সিলে রিফর্মস, পরিবর্তন ও নতুন দেশগুলোকে যুক্ত করার কথা প্রায়ই বলে থাকেন, কিন্তু এর জন্য প্রথম স্টেপ কোনো দেশই নেয় না। তাদের এই ডোগলামিকেই ভারত একবার পুনরায় পয়েন্ট আউট করেছে। খুশির ব্যাপার হলো এখন ইউএন সিকিউরিটি কাউন্সিলের দেশগুলোর জন্য ভারতকে আরো কিছু বছর বাইরে রাখা আরো মুশকিল হতে চলেছে। আনুমানিক পরিসংখ্যান অনুযায়ী ভারতের জনসংখ্যা এই সময় 1.41 বিলিয়ন, মানে প্রায় 141 কোটি। সেখানে চীনের দিকে তাকালে চীনের জনসংখ্যা এই সময় 1.42 বিলিয়ন, মানে ওই প্রায় 142 কোটি। এই যে 1 কোটির পার্থক্য রয়েছে সেটাও এই বছরের শেষে বা পরের বছর 2023-এ পুরোপুরি কভার হয়ে যাবে, কারণ ভারতের পপুলেশন গ্রোথ রেট 0.99%, যেখানে চীনের পপুলেশন গ্রোথ রেট 0.39%। আর পরের বছর ভারত বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট দেশ হয়ে যাবে, যেখানে লোকতান্ত্রিক ব্যবস্থা রয়েছে। 2020 সালে একটা অনুমান এসেছিল ভারত জনসংখ্যা নিরিখে চীনকে 2026 সালে ক্রস করবে, কিন্তু ভারতের পপুলেশনের গ্রোথ বিশ্বের অন্যান্য সমস্ত দেশকে চমকে দিয়েছে। আর আমরা এখন 2023 সালেই বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট দেশ হয়ে যাব, মানে বিশ্বের প্রায় 17% মানুষ ভারতে থাকবে। তা সত্ত্বেও ইউএন সিকিউরিটি কাউন্সিলে ভারতের কোনো রিপ্রেজেন্টেশন নেই। এই বিষয়টাকেই ভারত পয়েন্ট আউট করে আর জোরদারভাবে নিজের দাবি রাখে। রেফারেন্স হিসাবে স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ভারত ইউএন সিকিউরিটি কাউন্সিলকে বলেছে রিফর্ম করুন, পারফর্ম করুন, ট্রান্সফর্ম করুন, নয়তো ওই দিন আর বেশি দূরে নেই যখন ইউএন সিকিউরিটি কাউন্সিলকে সুপারসিড করে কোনো অন্য সংগঠন সেটা জায়গা নিয়ে নেবে। আসলে ভারত নিজের পক্ষ রেখে এই সংকেত দিয়েছে যদি ইউএন সিকিউরিটি কাউন্সিলে আর্জেন্ট রিফর্মস না হয় তো কাল বাকি দেশ ইউএন সিকিউরিটি কাউন্সিলকে বেশি সিরিয়াসলি নেবে না। আর যে বাকি সংগঠনগুলো তৈরি হচ্ছে যারা বেশি রিপ্রেজেন্টেটিভ, বেশি ট্রান্সপারেন্ট ও অধিক ডেমোক্রেটিক হওয়ার কারণে বেশি এফেক্টিভ রয়েছে, তাদের মাহাত্ম্য ইউএন সিকিউরিটি কাউন্সিলের থেকেও বেশি বেড়ে যাবে। আর এই পয়েন্টটা ভারত ভীষণই ইম্পর্টেন্টলি তুলেছে। আসলে হয়েছে কি, ইউএন সিকিউরিটি কাউন্সিলে রিফর্মস না হওয়ার কারণে এখন অনেক দেশ হতাশ হয়েছে। আফ্রিকার কোনো রিপ্রেজেন্টেশন নেই, দক্ষিণ আমেরিকা থেকে কোনো দেশ নেই, ভারতকে বাইরে রাখা হয়েছে। আর আজও সেই পুরনো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ওয়ার্ল্ড অর্ডারের উপর চলা হচ্ছে, যেখানে এখন তো সিচুয়েশন অনেক বদলে গেছে, জিও পলিটিক্স পুরোপুরি বদলে গেছে। এর জন্য ভারত বলেছে যদি ইউএন সিকিউরিটি কাউন্সিল দ্রুত রিফর্মস না করে, নতুন দেশগুলোকে যুক্ত না করে, তো যে ব্রিক্স, কোয়াড ও এশিয়ার মতো সংগঠন বিশ্ব জুড়ে ভিন্ন ভিন্ন রিজনে দাঁড়াচ্ছে তারা বেশি মাহাত্ম্য পাবে। আর তারপর ইউএন সিকিউরিটি কাউন্সিলকে কেউ আর অতটা গুরুত্ব সহকারে নেবে না, আর না তো তাদের কোনো সিদ্ধান্ত মানবে। সবাই নিজের নিজের সংগঠন বানিয়ে স্বয়ং নিজেদের মধ্যে কোঅপারেট করা শুরু করে দেবে। ভারতে ইউএন এর পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ বলেছেন ভারত 1/6 অফ হিউম্যানিটিকে রিপ্রেজেন্ট করে, মানে ভারত বিশ্বের 17% মানুষকে রিপ্রেজেন্ট করে। আর আমরা গভর্নিং স্ট্রাকচারের রিফর্মস, পারফর্ম ও ট্রান্সফর্মে বিশ্বাস রাখি। এর সাথে রুচিরা কাম্বোজ ভারতের ইউএন পিসকিপিং মিশনে যোগদানের ব্যাপারে বলেন, বাকি দেশগুলোকে ভ্যাকসিন দিয়ে সাহায্য করার ব্যাপারে বলেন, আর বলে ভারত ইন্টারন্যাশনাল পিস ও সিকিউরিটি সুনিশ্চিত করার জন্য পুরোপুরি প্রতিবদ্ধ। রুচিরা কাম্বোজ এই পয়েন্টটাও তোলে ইউএন সিকিউরিটি কাউন্সিলে একদিন আফ্রিকান কন্টিনেন্ট সম্বন্ধিত বিষয়কে ডিসকাস করা হয়, মেজরিটি ডিসকাশন ওখান থেকে রিলেটেড হয়, কিন্তু আফ্রিকার ইউএন সিকিউরিটি কাউন্সিলে কোনো রিপ্রেজেন্টেশন নেই, মানে আফ্রিকাকেও কোনো দেশ রিপ্রেজেন্ট করে না। রুচিরা কাম্বোজ বলেছেন আফ্রিকান দেশগুলো সম্বন্ধিত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তাও আফ্রিকান দেশগুলোকে না জিজ্ঞেস করেই। উনি বলেন আমাদের ডেভেলপিং দেশগুলোর জন্য ইউএন সিকিউরিটি কাউন্সিল কারো রিপ্রেজেন্টেটিভ বানাতে হবে। এই সমস্ত পয়েন্ট ভারত তুলতে থাকে, কিন্তু একটা পয়েন্ট যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটা হলো যদি ইউএন সিকিউরিটি কাউন্সিলে রিফর্ম না করা হয়, নতুন দেশগুলোকে জোড়া না হয়, তাহলে তাদেরকে অন্য সংগঠন সুপারসিড করে নেবে। ইউএন সিকিউরিটি কাউন্সিলের গুরুত্ব শেষ হয়ে যাবে বা কমে যাবে। তখন ওই 5টা দেশ মিলে নিজেদের মধ্যে যা ইচ্ছা সিদ্ধান্ত নেবে, কিন্তু কোনো দেশই শুনবে না। তবে যাই হোক, আপনাদের কি মনে হয় ভারত কবে ভেটো পাওয়ার পেতে পারে? 2025 নাকি তারও পরে? নিচে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানান।